ভালোবাসে না গো। কই গো শর্মানি, শর্মানি? হ্যাঁ দেখেছো, নিয়ে চলে এসেছে আমার ঘরে একবার, নিশ্চয়ই কিছু হয়েছে ওই জন্য আমার ঘরে এসেছে। না ঝগড়াঝাটি করবো না, আমারই তো স্বামী। ছোট লোকের বাচ্চা, হ্যাঁ ছোট লোকের বাচ্চা, দরজা খোল। দরজা তো খুলবো, একদম ছোট লোকের বাচ্চা বলবো না, সরে যাও। মাগি ঘরে ঘুমুইছে। ঘুমাবো না তো কি করবো? কাই নাই কম নাই বাজা মাগি। দেখো সব বলবে বলবে, সব সময় বাজা মাগি বলবে না। তা তো ছেলে হয় না, তোকে বাজা না কি বলবো? আমি তো বাজা, একজনকে তো করেছো, সে তো তোমায় অনেক ছেলে দেবে, নিয়ে রাখবে, তার কাছে থাকবে। তোর জন্যই আমাকে দুটো বিয়ে করতে হইলো। মা আগে এখানে শুয়ে থাকি না, মনে হয় খেরার গল্লার কাছে বই একটা কুকুরের কাছে শুয়ে থাকলেও 6টা বাচ্চা হইতো গো। আরে আমাকে ছেলে দেবার ক্ষমতা নাই। তখন তোর মা বললো না আমার ভালো মেয়ে বিয়ে করো, ছোট্ট লোকের বাচ্চা। দেখো তোর মায়ের উপকার করতে গিয়ে আমার এই সর্বনাশ হইল। আমার মায়ের কি উপকার করেছিলে? ওই যে তোকে নিয়ে এলাম, কটা চামড়া, কটা চামড়া, তোর কিছুই নাই। ও আমার কটা চামড়া, আমার কি নাই বলো? আমি কত সুন্দর দেখতে, আমার চোখ আছে, মুখ আছে, নাক আছে, সবই তো আছে, কি নাই বলো? তোর আসল জিনিসটাই নাই। তোকে জানলে না সব খারাপ। আমরা তো ওই যাচ্ছে, তুই দেখে গেছি নাকি? দেখো তোর আসল জিনিস নাই, আমার তোর ছেলের ঘরটা নাই। এই যে কাজী বাড়া মেয়েগুলো বলে, কি বলে? তোর বউর মুখ দেখলে সেটা সারাদিন ভাত হয় না। হ্যাঁ ওরা তো বলবে। ওই যে কালো মাসি বলছে, ওরা বলবে না, ওদের হিংসা হয়েছে। আমি সুবুড়াটাকে নিয়ে সুখে সংসারে ভাত খাচ্ছি, ওদের হিংসা হচ্ছে, ওই জন্যই বলে। শোনো, আমি গ্রামে সেদিনে ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে কি বলেছে জানো? আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার আমাকে চেক করলো, দিয়ে বলল যে দেখো তোমার কোনো দোষ নেই, যা দোষ তোমার স্বামীর। ডাক্তার তোমার দোষ তোমার কাকা। ডাক্তার তুই সব দেখলো? হ্যাঁ সব দেখলো। মেয়ে ছেলে ডাক্তার না বেটা ছেলে ডাক্তার? কেন বেটা ছেলে ডাক্তার? বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো। এই ডাক্তার আবার মেয়ে ছেলে আর বেটা ছেলের কি আছে? না বেটা ছেলে ডাক্তার। এই রে বাবা, এ বেরো, তোকে তোকে লোবো না, বেরো বেরো। ওগো ওরা কি হাত দিয়ে দেখবে? ওরা মানে কম্পিউটার সবকিছু মানে দেখেছে, বুঝেছো? ও কম্পিউটারে দেখেছে। হ্যাঁ ওই জন্যই আমার ছেলে পুলে, আমার মনে করো আমার কোনো গোলমাল নাই। যা গোলমাল তোমার। আমার? হ্যাঁ আমার। তোমার দোষই তো আমার ছেলে হয়। আমি ডাক্তার দেখাই নাই। তুমি ডাক্তার দেখেছো? লাপুরে বিশ্ববাবুকে বললে বাবরে, তোর তোর নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তাহলে তুই বলছিস ও তোমার সব ঠিক আছে, আর আমার মনে করো গোলমাল, আমার ছেলে পুলে হয়নি। হয় না, বের বের বের। কেন বেরবো? তোকে মেয়ে তারাইতাম। কেন মেরে তাড়াবে? পুরো উলাউটো। সেই দিনে বললাম রাত 12টা বাজে, কই গো কর্তা একবার ওঠো। ও উঠলো, যদি উঠতো তাহলে আমার কাপড় চোপড় সব খুলিয়ে দিতাম, দিয়ে তোমার প্যান্ট জামা। তোর ছেলে হবে কাপড় চোপড় খুলতিস? আমার কাপড় চোপড় খুলে দিতাম, দিয়ে কাপড় চোপড় খুলে দিয়ে তারপর তোমার প্যান্ট জামা সব খুলে দিতাম। তাহলে মাকে কেউ ধুমুছে বাড়ি বেরোতে হবে না? না না, ও ছেলে হবে, আমি ল্যাংথই নাই থাকবো নাকি? আর তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে। ভালো খাকি আমার। ওগো তা নয়, তুমি বুঝতে পারছো না। না না, তোকে মেয়ে দম লাগাইতাম শুধু পার্টির লোকের ভয়ে। কেন? ওই যে সাইল ভাই আছে, হ্যাঁ বউ মারলি চামড়া ছাড়িয়ে দেবে। ওই যে গায়ে যদি মেয়ে ছেলে গায়ে হাত দাও তা তোমার চামড়া গুদুম বাড়বে। ওই সাইল ভাইয়ের ভয়ে আমি কিছু করতে পারছি না। ওই জন্যই তুমি আমাকে মারোনি। তা শোনো, তারপর তোমার পাঞ্জামা খুলে দিতাম, দিয়ে আমরা পুকুরে চান করতাম। চান করে নতুন পাঞ্জামা পরে তারপর ওই যে বাবার পিঠানে গিয়ে লম্বা করে একবার বাবার কাছে পড়ে যেতাম। তুমি বুড়া উলাটা সেদিন এত সিধে পড়েছে, তুমি উঠলে না বলে আমার মানসিক করা হলো না, আর আমার ছেলেও আর হলো। বাবার কাছে গেলেই ছেলে হইতো? বাবা ছেলে দেবে? দিত না বাবা আর ছেলে দেবে না। এবার বাবাকে খেচুড়ি দেয় নাই, বাবার এবার কাউকে কিছু দিচ্ছে না।
বাবার কাছে যখন ছেলে পাওয়া যাবে তো চ দিয়ে দিয়ে চ। তোমার সঙ্গে আমি আর কোথাও যাব না। কেন? এত সস্তা না। ওই ছুরিকে ঘরে নিয়ে এসে ঢুকিয়ে দে, তুমি আমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। আমি আর যাব তোমার মতো লোকের আমি ভাত খেতে আমার ইচ্ছে করে না। তোর উপকার আমি করবো না। না করবে কিসের জন্য? আমার বাবা বলেছিল। কি বলেছিল? আমার কান দুটো ধরে হ্যাঁ বলে গেছে বাবা। কি বলেছে গো? মরার সময় আমার বাবা বলে গেছে কি বলেছিল? জীবনে পরের উপকার করিস না। আমার কান দুটো ধরে বলে গেছে বাবা পরের উপকার করিস না। আর কি বল জানিস? কি বলেছে? বলছে পরেরও মাকে নিজের মা ভাবিস, পরেরও বোনকে নিজের বোন মনে করিস। পরেরও মাকে নিজের মা ভাবিস, পরেরও বোনকে নিজের বোন মনে করিস। আরে পরের বউ ওরে নিজের বউ কি হলো গো? কোনোদিন মনে করিস না, খালি মারি খেয়ে চামড়া থাকবে না। আমার কান দুটো ধরে বলে গেছে বাবা পরের উপকার করিস না। আমার কান দুটো ধরে তোকে বিয়ে করে হ্যাঁ কি হয়েছে? তোর মায়ের উপকারটা করলাম, হ্যাঁ। একটা দেনা নাই পাওনা নাই। হ্যাঁ। আমি অন্য জায়গায় বিয়ে পড়লে কি পেতাম জানিস? কি পেতে? বাপরে আমাকে কি পেতে? দেখি কত মেয়ে এখন মিস কল মারে। তোমাকে দেখে? চেহারা দেখ দেবের মতো। দেবের মতো চেহারা দেখেলা? রাস্তায় বেরোলি দেব বেরোচ্ছে, সব সকালবেলায় বলবে দেব দেবের মতন। হ্যাঁ। এই দিয়ে কাজ নাই দে। জানিস কি জানিস আমার বিয়ে ঠিক হয়েছিল বাগাতে। কি ঠিক হয়েছিল গো? কি আমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল? দিয়ে আমাকে বলছে তোকে একটা মোটর সাইকেল দেবো না, দে কি বললে? আমাকে একটা হেলিকপ্টার লাগবে। তুই বললি না হেলিকপ্টার দিতে পারবো না, তাহলে আমি হবে না। হেলিকপ্টার না দিলে বিয়ে হয়? এত ভালো ছেলে বিয়ে পাস করে ওয়ানে ফেল করেছেন, শিক্ষিত দেখ। বাবা আমি যে স্কুল গাইছি হ্যাঁ সেই স্কুলে মাস্টার হ্যাঁ কি হয়েছে? ছুটি লি বাড়িয়ে গেছে। তুমি যে স্কুলে গেছো সেই স্কুলে মাস্টার ছুটি নিয়ে বাড়ি চলে গেছে? পালাবে না কেন? কেন গো? এই যে তার পকেটে গাঁজা ভরে দিয়েছি। দিয়ে বলেছি মাস্টার গাঁজা খায়া গাঁয়ের লোকে তাড়িয়ে ফেলি। ছি, ছি, ছি। তোর মাকে তাড়িয়ে ফেলি না। হ্যাঁ আমার মাকে তাড়াবে বই কি? শোনো আমার মাকে নিয়ে কোনো কথা তুলবে না, আর আমার মা বাবা নিয়ে আমি দোষ করেছি আমাকে হাজার কথা বলবে, আমার মাকে বলবে না একদম। বাবা, তোর মায়ের গুণ কত? কেন আমার মা কি করেছে? তোর মায়ের খিটকালে কথা শোন। কি? তোর মা হ্যাঁ আর বলবো না, যত হোক তোর মা আমার শালীর মতো। আমার মা তোমার শালি? না না শাশুড়ি লাই। শাশুড়ি মা? তোর মা হ্যাঁ একদিন দেখছি চলে আসছে নাঙ্গল হাটা বিকলি বিকলি, হ্যাঁ সাদা ধুতি পরে চলে যায়। যে আমার মা এসে কি বলছে? আমরা মাঠে বক নেমেছে না? হ্যাঁ রে সাদা বকের মতো। তোর তো মায়ের মাজার জুদ নাই। ওগো মা বয়স হয়ে গেছে বলে মাজারটা কাজ করে করে কোমরটা পড়ে গেছে। বাপরে বয়স হয়ে গিয়েছে? হ্যাঁ তো বয়স হবে না? তোর মা এখনো তেরে নাম দেখছি। না না বয়স হলে তো হরিনাম বাজে, ও মাগি আবার তেরে নাম দেখছে। তেরে নাম দেখছে এখন যুগ ওই রকম হয়েছে, ওই জন্য তেরে নাম দেখছে। হ্যাঁ। কিন্তু আমার বাবা মাকে নিয়ে তোর কিছু মাকে বলবে না। ধুতি বাড়া বাদ দিয়ে একটা বারমুন্ডা কিনে দিস যখন তেরে নাম দেখছে। ছি 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 এসে বলছি বাবা জামাই, কি? বাবা জামাই ভালো আছো? তুমি কি বললে? আমার হ্যাঁ বোন ভালো আছে। ছি 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 হ্যাঁ গো আমার মা তোমার বোন হয়? এই খাবার দাবার সময় এসে তোমার মাথা ঠিক আছে? কি বলবো? কি বলতে হয় বলো দিনি? হ্যাঁ গো যতই আসুক খাবার দাবার তারপরে বোন বলে, শাশুড়ি মাকে শাশুড়ি মাই বলতে হয়, বুঝেছো? এসে বলছে আমার খুব খিদে লেগেছে। দিয়ে তারপরে কি করলে? আমাদের কাজীপাড়া মেলা চলছে, 2 কেজি মিষ্টি নিয়ে আসুন। তাঁতের বেলাই নাই, বলছি বাবা আমার লক্ষ্মী ভান্ডার ঢোকে নাই। কেমন মেয়ে ওটালে বোধ। এইবার দিয়ে আমরা কি খাবেন? হ্যাঁ 4টে মুড়ি খান। তো সামনে দাঁত নাই চিপ বুঝতে পারি কি
আমার তার কি খাবেন তো বলছে খিচুড়ি খাবো। খিচুড়ি খাবে? কি জ্বালা বলো দেখিনি। তারপর কি করলে? আমি আবার সঙ্গে সঙ্গে নাঙ্গলহাটা থেকে চাল আনলাম, ডাল আনলাম, হ্যাঁ বেশ ফুলকপি বাঁধাকপি দিলাম, হ্যাঁ দিলে, জুত করে আনলাম, রাঁধলে, তারপরে ধনে পাতা দিতাম, কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না। তোমার ধনে পাতা বেরাই না? তা জমিটা আমার হইলে পাতাটা আমার হচ্ছে না, তোর মায়ের হয়েছে নাকি? সেই বলো, আমি ভাবছি তোমার আবার কোথা থেকে ধনে পাতা? তোর মাই বলছে ধনে পাতা দিলে বাইরটা, আমার ধনে পাতা বেরোই না, জমিতে লাগিয়েছি, বেরোক তারপর দেবো। দি তারপর কি করলে? তোর মাকে এক বাটি দিলাম। হ্যাঁ দিলে। তোর মা তো সৌ করে চাইনে নিল। হ্যাঁ খেয়ে নিল। টানবে না কেন? তোর মায়ের তো আবার চেক ভাল্ব নাই। চেক ভাল্ব মানে বুঝিস? না দাঁত নাই। ও দাঁত না, হ্যাঁ আমার মায়ের সামনে দাঁত দুটো নাই তো। চাইনে নিল। হ্যাঁ খেয়ে দিয়ে তোর মায়ের তো পেট 9 মাস 10 মাস হয়ে গিয়েছে। আমার শাশুড়ি আবার ছেলে হবে নাকি? হ্যাঁ গো, আমার মা এত বড় হয়ে মানে বুড়ি হয়ে গেছে, এত 80 বছর বুড়ি হয়ে গেছে, তার আবার ছেলে হবে? আবার তোর বাবা নাই। তার আমার বাবা নাই। ছেলে হয় কি করে? তাহলে কি করে হবে? হয় জানি না। কি করে গো? ধান কেচেলার পর ও লারাতে ব্যাগে বেরিয়ে। তোর মায়ের আবার ব্যাগে বেরোইছে নাকি কি করে? এইবার তো ঘরে শুয়ে দিলাম। শুয়ে দিলে? তোর মা তো শুয়ে পড়লো। শুয়ে পড়লো। আমি রাতটা আবার বেরিয়ে চলে দিতে পারে, ওই জন্য আবার সে কোলটা তুলে দিলাম। তোর মা কি করেছে জানিস? কি করেছে গো? সেই রাত দুপুর 2.5-3 কেজি মাল আনলোড করে দিয়ে। 2.5-3 কেজি মাল আনলোড মানে বুঝতে পারলাম না। এই মাটি আবার ইংরেজি বোঝে না। আনলোড মানে বুঝি না? না গো। তোর মা হেগে ফেলেছে। ই বাবা, ছি 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 ছি, বুড়ি মানুষ এত খেয়েছে খিচুড়ি ওই জন্য হেগে ফেলেছে। হেগে ফেলেছে। তারপরে কি করলে? এবার বাগা খাও কাজীপাড়ার লোক যদি ডাকে তো বলে মাগি করেছে কি রে? গাই বাড়িতে হেগে ফেলেছে। এইবার সেই 2.5-3 কেজি মাল জানলা দিয়ে ফেলবার চেষ্টা। একবার সায়া ব্লাউজ কাপড় খুলিয়ে জানলা দিয়ে ছুঁড়ে দিয়ে, যেমন ছুঁড়তে গেছে অমনি ফ্যান চলছিল, মাল ফ্যানে লেগে গেল। ফ্যানে লেগে গেল একবারে ঘর। আমি সকালবেলায় চা বিস্কুট এনে দেবো, তো তোর মায়ের সব দেখে ফেলেছি। একবার তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। সেই ভালো, তুমি এমন করে বলছো যে তোর মায়ের সব দেখে ফেলেছি। আমি বলছি কি দেখে ফেললে? সব দেখেছি। কি দেখলে গো? দেখছি গোটা গায়ে বসন্ত বেরিয়েছে। বসন্ত বেরিয়েবার লাগে দাই কেন্দ্রেছে। ওরে মুসুরি কলাই সেদ্ধ হয় না, পেটে হজম হয় না, গোটা গায়ে লেগে আসছে। ভালো খাগি আমার। তাই বলো, বুড়ি মানুষ গোটা গা গু লেগে গিয়ে বসে আছে। শোনো, তুমি ওইসব বাদ দাও। তুমি এখন আমার ঘরে কিসের জন্য এসেছো সেটাই আগে বলো। শর্মানি রে। হ্যাঁ বলো, শর্মানি কি হয়েছে? ছোট গিন্নি। হ্যাঁ আমার গুণ্যমানি। তোমার ছোট গিন্নি কি হয়েছে বলো? ওর মায়ের শরীর খারাপ। হ্যাঁ গিয়েছে। ওর মায়ের বাড়ি গেছে? মায়ের বাড়ি গিয়েছে জয়চাঁদপুর। দিয়ে ও তো বাস ট্রাক নাই, হেঁটে যেতে যেতে দম লেগে যাবে। ওর মায়ের বাড়ি গেছে, তা তুমি বুড়া বুড়াটা আমার ঘরে কি করছো? এই শীতকালে আমি একা থাকবো নাকি? কি বলছে বললো কিনি? তুমি একা আমার কাছে এসেছো, আমি এখন ও নাই বলে আমার ঘরে এসে ঢুকেছো। আমার কাছে থাকবে। আমি টায়ার আছে এমনিটা এমনি করেছি, ফাঁক পেলেই লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ তা তুই কইছে নাকি কি জ্বালায় পড়বে? জানো তোমাকে আমি অনেক ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু তুমি আমাকে কত ঝগড়া করো, কত মারো, আমাকে ঠিক টাইমে পয়সা করিও দাও না, খেতেও দাও না। তোমাকে আমি চরম ভালোবাসি। তুমি ভালোবাসো তো আমিও ভালোবাসি। তোমার গায়ে হাত দিব যে জীবনে তোমার গায়ে হাত দেবো না। সত্যি করে বলছো তো? তোমাকে যত মারি আমি কি করছি? আমার বাবার গু শুয়োরে খাবে। তোমার বাবা গু শুয়োরে খাবে? শুয়োরে খাবে? তা শুয়োরেই তো গু খায়। আমি খাইতে যাবো নাকি? আমি তো ভাবলাম হয়তো তুমিই খাবে। তা না, তাই বলছিলাম কি বলতো, এই এতদিন পর তুমি এসেছো, তোমাকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে। মনের কথা দিতে 6 মাস রে তোকে রাখারই নাই। তাহলে বলো। বড় ছোট বড় বৈদ্যুর বৈদ্যুর অজাদ মেয়ে। ঠিক বলেছো। আমার কপাল খারাপ। কত ঝগড়া করে বলো তো? ভাগ্যে তো
বয়স হয়ে গেছে। তোমাকে চাই আমি আরো কাছে। দাঁড়া, দরজাটা লাগিয়ে দি যদি কেউ আসে। আরে তোমাকে চাই আমি আরো কাছে। ওই যে কে ফাঁকে ফাঁকে লাইট মারছে। আরে বইতো হারামজাদা লাইন মারছি না। ও দেখছে তো ঠাকুমায়ের বয়সী রে। হারামজাদা ঠাকুমা ফাকুমা মানছে না। গুন্নু মান্নি নামুনে হাল ভরা ও লাউটো আমার। তোমার মাছ কেমন আছে? মরে নাই তো? ও আমার মা মরলে ভালো হতো, আমি 10 দিন বাপের বাড়ি থাকতাম। আর ওই ঢপি মাগির সাথে কুহুকা নামুনে কুহুকা ছিঁড়ে নেবো। আমার কোনো দোষ নাই। তোমার কথা আমি পরে শুনবো। হ্যালো হ্যালো কি হয়েছে? আমি যাই কথা আম্মাকে বলতে দাও, তুমি কি বলবো? না আমরা এক্ষুনি পড়ে কুহু কাহা হচ্ছে। তোমার কুহু নাম ভেঙে দিতে পারি, তা আমার নাম পাল্টে রেখে দেবে। হ্যালো আমি যাই চলে গেছি। আমার স্বামীকে ডেকে নিয়েছিস? তোর জন্য একাই স্বামী, আমার স্বামী নয়, ওইটা তো আমার স্বামী রে। আগে আমি বিয়ে করেছি, এই ঘরে বউ হয়েছি, এত সস্তা নয়। থাম আর গলাবাজি করবি না। একবারে গলাবাজি করবি না আমার সাথে। স্বামী করছে। হ্যালো তোর এমন কিছুই নাই যে স্বামীকে আটকে রাখতে পারলি না। হ্যালো এত ভালো তো তোর স্বামী থাকলো না, আবার পরের মেয়ের কাছে গেল। হ্যালো ভালো আমার ছেলে পুলে হয় না বলে তুমি বকুন মাথা খারাপ করো না। আমি মাথা খারাপ করবো না, আমাকে রাগ গাবে না। আমি বলেছি না আমি ভালোর ভালো, খারাপে খারাপ। আমি যে চলে গেছি ওর কাছে ঢুকলে কেন? তুমি আমার গুণ মাননি। হ্যাঁ তোমার যা গুণ আছে মাগির আছে, সেটা বললাই ঢপি মাগিকে বলো। ও মাগি কোনো গুণ নাই। বাতর খাটিকে বলো ঘরে খায় আর জলে মুখে আসে। আর তোমার সে গুণ নাই, তুমি আমার মুখে মতো। শোনো তুমি যাই চলে গেছো আর অমনি আমাকে বলছে। কি বলছে? ছোট্ট বউ নাই, ওর মায়ের শরীর খারাপ। আমার বা ঘরে ঢুকে গিয়েছে। আমার তা কি হয়ে যায়? আমি ছিলাম না, আমার ঘরে ঢুকে গেছে। তুমি শুয়েছিলে? ও ঢুকে গেছে। তা বলছে পিন্ডি গিলতে হবে তো। তোমাকে বলছে? হ্যালো পিন্ডি গিলবা কেন? কে গিলবা? বেশি বলবি না, ও নিজে ঝগড়া করবো না। বাজা মাগি তো মরাই ভালো। কবে মরে গেছিস ঠিক নাই। আমি বাপের বেটি বলে এখনো ঘর করছি, তোমার ভাত খাচ্ছি। হ্যাঁ তো ওর কথা ছাড়ো, ভুলি দিস না হ্যাঁ গো আমি ছিলাম না তখন তুই শুয়েছিলি। কি করছিল? আমি বলছি না আমি যাবো না। আমার গুণমানে এসে ইয়ে করি। ও কেমন করে ডাকছিল? 6 মাস আসো না। আমার কাছে এসো। আমিও তো পুরুষ, আমারও তো মন আছে। আমি ডাকছি যখন কুকুরের মতো, আমিও চলে এলাম শিয়ালের মতো। শিয়ালের মতো না, কুকুরের মতন ডাকলে তুমি শুয়োরের মতন চলে এলে। কুকুরও গু খায়, শুয়োরও গু খায়। আর আমি যেই চলে গেছি দুটো কুকুরে আর শুয়োরতে লেগে গেছো। আর আমি ছেড়ে দেবো, শুয়োর পেটা করবো। কি করবো না সারা? কি করবো না? চুপ কোথায় থাকবে? হ্যালো সে স্বামী করছে তো লজ্জা লাগে না? হ্যালো যার জন্য বলছিস সে তাকে আমি বিয়ে করতাম, এই বুড়ো হুনুকে বিয়ে করতাম। করেছিস কেন? ওলো দুঃখে করলাম। কিসে বলছে? আমার মাকে বলছে আমার বউটাকে ভীষণ ভালোবাসতে পারলাম না। আমার বউ একদিন আমাকে একটা বাচ্চা দিতে পারলো না। ওই মাগি মরে গেছে, আমি কি নিয়ে থাকবো? বলছে আমার বউকে আমি কোনোদিন ভালোবাসিনি, মরে গেছে সে। তোকে এমনি করে বলেছে আমি মরে গেছি বলে আমি বিয়ে করেছি। এই বুড়ো লাঠো, যে গাছের ফল হয় না সে গাছ মরাই বটে। আর ওর মা কি বলে জানিস? কি বলেছে? ওর মা বলেছে আমার মেয়ে
বছরে কি বছরে 16টা বাচ্চা দেবে। না অত লেট করবো না। হবে বলো তুই তো 12 বছর বিয়ে করে একটা বাচ্চা দিতে পারলি না। আমার স্বামীকে আমি 6 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দেখিয়ে দেবো। 15টা? তোমার মায়ের কটা বাচ্চা? আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতের লোক ভয় পায়। বাবা আমার মায়ের ছেলে হয়েই যাচ্ছে। হ্যাঁ নাকি? হ্যাঁ। কতগুলা? 18 ঘন্টা তো বটেই। ক ঘন্টা? 18 ঘন্টা। আর আমি 15টা দিতে পারবো না। আরে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালা মানুষ। কেন? মানুষ কেন মানুষ হবে না কেন? মানুষ না জিসিপি রে, একবারে হাজুরে লোড করে দি। আর তোর মা ডাম পাড়ের মতো পুঙ্গা লড়াইতে যখনই আমি হয়েছি তখনই আমার বাবা মরে গেল। হ্যাঁ আমি লাস্ট হয়েছি। তাহলে মরার পর হয়েছে নাকি? না মানে আমার মায়ের পেটে এখনো একটা ছিল। হ্যাঁ এখনো? তাহলে ওটা পঞ্চায়েতের মা। পঞ্চায়েত লোককে যা ভালোবাসে আমার মাকে তো দিতেই পারে। আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, পাড়ার ছোড়ারা আমার মাকে খুব ভালোবাসে, ওরা দিতে পারে। আজকে ঝগড়া কোনো করিস না। কেন ঝগড়া করবো না? আজকে রাতখানা বড় বউর কাছে থাকি, কাল সকালে তোর ঘরে যাও। না মানে তাহলে আমাকে বিয়ে করলে কি করতে? ওর কাছে যদি থাকবে তো আমাকে বিয়ে করে না মানে পুরো হুন্নু। দেখ ওসব বাদ দে। রাতে আমার ঘরে ঢুকেছে, আমার কাছে থাকবে, আমার কাছে শোবে, এইখানেই আমার কাছে আজকে রাত। আর আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি, আমাকে বিয়ে করেছে তোর কাছে শোবে? আমি ছেড়ে দেবো? আমি সেই সব বংশের বিটি না, ছেড়ে দেওয়ার বংশের বিটি না। তাহলে কি না মানে আমি কোন বংশের বিটি জানো? তুমি ভালো করে জানো। আমি হচ্ছে আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। ওর বাবা মা ভাতার মেরে তো ও মেরে দেবে। আর যে স্বামীকে নেবে তার ভাতার কম মেরে দেবো। শোন, দুজনেই ভাগ করে লে, তুই একদিন লে ও একদিন লে। শোন করতে নাই, আজকে রাতখানা তোর অর্ধেক ওর অর্ধেক। কি অর্ধেক? আধা ভাগ। এই হাতটা? এই হাতটা ওর। এই পাটা ওর। এই নাকের ফুটোটা? একটা নাকে ফুটো ওর। এই দিকটা আমার। এই ফুটোটা তোর। মুখের ফুটোটা তো একটাই। এই একটা ফুটো। হ্যাঁ। তোর একটা। হ্যাঁ। আর 15 ফুটো একটা। আমি মুখের ফুটোটা নেবো, ও পাচার ফুটোটা। হ্যাঁ ও ছচিয়ে দেবে আমাকে। শোনো এই তাহলে এই মাঝখান দিকে ভাগ হবে। হ্যাঁ সব ভাগ হবে। সব ভাগ? হ্যাঁ গো। কি গো? শোনো কি? শোনো ও গো, সব ভাগ করছো আর সেইটা তোমার একটাই, কাকে দেবে? সেইটা আমিন নিয়ে এসে ভাগ করতে হবে, সেটা আমিন পার্টি পঞ্চায়েত করতে হবে। সেটা কোনটা? সেইটা গো, সেইটা কোনটা? সেইটা বুঝতে পারছো না? না ও গো, তোমার দেহর মধ্যে তোমার একটাই জিনিস আছে। কি? তোমার দেহর মধ্যে একটাই জিনিস আছে, সেইটা কি করে দেবে? সেটা কোনটা? ওইটা করে বলছে। হ্যাঁ কোনটা? ও গো, তোমার মনটা গো। ও এই যা একটাই, একটাই মন। মন তো একটাই, কাকে দেব? আমাকে। তাই তো ভাবছি কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। আমাকে। শোন, মন তুই একবার নিবি, ও একবার নিবি। ওরে একটাই মন, একবার কে। শোনো, তাহলে এই ঘরে থাকবে সারা রাত? শোনো, আমি তো যাবো না, আমিও থাকবো। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি না, ছেড়ে দিয়ে চলে যাবো না মানে মুখে মুখ লাগি পড়ে থাকবে আর আমি সারা রাত বাতা গুনবো। শোনো কথা, তুমি আমার কাছে এই ঘরে যদি শোও, আমার দিকে শোবে, আমার দিকে ঘুরে শোবে, ওর দিকে একদম তাকাবে না। সারা রাত দেখো, আমি কিন্তু ওই ভাবটা করিনি যে সারা রাত আমার দিকে ঘুরে থাকবে। আমি বলেছি এক জায়গায় থাকবো। তাহলে ও ঝগড়াটা বাঁধাচ্ছে, তাহলে আমার সাথে ঝগড়া বাঁধিও পারবে? সারা রাত তুমি আমার কাছে আমার বগলে মুখ ভরে থেকে থাকবে। ও মাগিরে, বগলে গন্ধ কত রে। না কারোর দিকে ঘোরার দরকার নাই। তুমি মানুষ একটাই, কবার ঘুরবে? একবার সোজা চুপচাপ শুয়ে থাকবে। আমি শুয়ে দিচ্ছি।
সাদা সাদা কালা কালা দুটো বিয়ে করেছে যে শালা। সাদা কালবি হারাম জাদা এই মাল পে গেলে আর বাঁচবে। ওরা ভালো, ওরা ভালো, সব গাল। হ্যাঁ শিবা, সাদা সাদা কালা কালা লিপি দে রে এ আল্লাহ। শুয়ে পড়ো না, মনে কোন দিকে পা দিচ্ছে গো? এই দিকে পা দাও। সব সব শুয়ে পড়ো না, আমি পিছে ঝগড়া করবো না, মাকে খুচ খুচ করে টেনে নিচ্ছে। লে বুকের উপর চেপে বসেছিলাম। ও শর্মানি জল দে রে। জল খাবে? ও জল দে। ও মা জল দে রে। মা গিরা আমাকে শাল ঘোরা করে ঘোরাইছে গো, আমার রস টুস টুস করে বেরোইছে। আমার সব পা চরচর করছে। আমার স্বামীর পা চরচর করছে গো। ওরে বাবা রে, আমার একটা শোনো, আমার 10টা নাই 5টা, আমার একটাই স্বামী গো। হ্যাঁ ওগো, তোমার পা চরচর করছে, কি করবো? টিপে দেবো? তুই তেল দিয়ে দে। তেল? বাবা, আমার মা 1 শিশি গোপাল তেল কিনে দিয়েছে। বলছে স্বামীর কাছে শোয়ার আগে পায়ে তেল দিবি, দিয়ে ভক্তি করে প্রণাম করবি, তারপর স্বামীর পাশে গিয়ে শুবি। তেল আমি এক্ষুনি এনে তোমাকে একবার খাচ খাচ করে মালিশ করব। তুমি জল খেলে? এত ঠান্ডা হলে দুজনে টেনে টেনে আমার জল ভাই করে দিবি তো। ওরে বাবা রে, টানবো না, ও একাই তোমাকে নিয়ে শোবে। আমার হয়ে গেল কাল সারাই, আমার তারা আমার হয়ে গেল কাল সারাই, আমার তারা। দেখো এই দেখো, তোমার জন্য তেল এনেছি। স্বামী ভক্তি দেখে না, দুটো বিয়ে করতে পারে, কিন্তু আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। ও বুড়ো হয়েছে তো কি হয়েছে, না মনে মাজারি যা জুত নাই, মাজার জুত নাই, মূল না মাজার জুত, আর না মনে মূল মাজাই ভাতটা বেঁধে দেবো। ওই জন্য পয়সাদের মূল্য তুল থেকে পন্থে তুলে পড়ে গেল। আমার দুটো বিয়ে করেছে। নাও সব ভালো করে তেল দেখবা, স্বামীকে কেমন তেল মাখাতে হয় পায়ে। যে করে না স্বামী ভক্তি, মেয়ে গরুকে বললি ভালো দেখলো স্বামী ভক্তি কি করে করতে হয়। যে করে না স্বামী ভক্তি, বউ হক কি তার মা নাই। না মুনে অত গান গাইতে হবে না। যে করে না একটা বাই দিচ্ছি নাকি? কোন পাই তো বাবার? আর একটা বাই দে। কেন তো বই পায়? তুমি যে বললে ওই দিককার ভাগটা ওর, পা হাত ওই যে ওর দিকে ও দেবে, আর এই ডান দিকটা আমার, পা দিকটা ওর, ওই জন্য পা পায়। হ্যাঁ ভালো খাকি, তাই পাটা চরচর করছি জি। না মুনে, তা আমি দিতে যাবো কেন? ওর ভাগের পাটা আমি কেন দেবো? আবার তেল কিনতে দাম লাগেনি। হ্যাঁ ওরে চরচর করছি রে। না মুনে, ওলো বাবা লো, আবার কত দাম দিয়ে তেল কিনে নিচ্ছি গো, কত কষ্ট করে এই পায়ে দিয়ে দিয়েছি, আর মিনিসে ওই পাটা চচ্চর করে বলে এই পায়ে তেলটা ওই পায়ে। হ্যাঁ এত বড় সাহস তোমার কে দিয়েছে? পাটা তো
ভাগের পায়টা। ওটা ওর? হ্যাঁ, সত্যিনার ভাগের পায়ে আমি তেল দেবো। হ্যাঁ শোনো, ওই তেলটা যে পায়ে লাগিয়েছো, যতটা তেল লেগেছে ওর ভাগের পায়ে, আমি সে তেল যদি চুষে না নিতে পারি তা আমার নাম পাল্টে। কি বলছি? কি বলবো? কি দেখো তুমি দেখো, একটুখানি তেল এই পায়ে লাগিয়ে দিয়েছে বলে বলছে নাকি ওই তেল চুষে নে তুলে নেবে একবারে স্যার। তুমি দেখো ভালো ঘরের মেয়েকে বিয়ে করে নেছো, তুমি দেখো আমি আর কি লাও ভালো না তো কি ভালো কত খাকি ওই যে তো তেল লেগে গেছে বলে তুলে যা তেল ওর পায়ে দিয়েছ ওর ভাগ্যের আলু ছোলার মতন চামড়া ছুলে নেবো। তুমি কি ভাই কোথায় পালিয়ে যাচ্ছ? কে বাঁচাবে? কে বাঁচাবে? বিয়ে করার সময় কোয়াটা লোককে ডেকেছিল, এখন আসবে কে? ও পাড়া মেয়েগুলো বাঁচাও গো। কেউ আসবে না। না মানে বুড়ো বয়সে দুধ তোলা রোগ হয়েছে, দুটো মেয়ে গেলে রেখে দিবে। ওরে বাবা রে, ওরে আমার রক্ত বেরিয়ে গেল রে। হ্যালো, ওরে বাবা রে। ওই পায়ে একটু তেল লেগেছে বলে ওই ভাগের পায়ে আমার ছাল তুলে দিলি। বেশ করেছি, আমিও ছাড়বো না। কি করবি? আমি আছি তোর ভাগের পাতে, এবার কি করতে হয় দেখ। আরে জানো যা, তুই কি করবি আমি ছেড়ে দেবো নাকি? ওরে ওরে মেরে ফেললে রে, ওরে মেরে ফেললে রে। মেরে ফেললে তো কি আছে, ভালো করবে তোমার বড় বউ ভালো। বাবা সারা মাননি, আমার সারা মাননি, সারা মানি। দেখলা ছুরি, এই দেখ গরম জল গ্যাসে একবারে গরম করে নিয়ে চলে এসেছি, তোর ভাগের পায়ে ঢালবো। ও বাবা রে, ও গো, মোটা মোটা ফসকা পড়ে যাবে গো, ও চামড়া একবার গলে গেল গো। ওরে বাবা রে, ও স্বামী তুমি কেঁদো না, তুমি লাপিও না, ও আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, আমি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো গো স্বামী। ও কেমন মেয়ে দেখো, বড় বউ বলছিল ভালো, ওই দেখো টকবক টকবক জল ফুটছিল, সেই জল এনে তোমার পায়ে ঢেলে দিয়েছে, আমি যাবো ঠান্ডা মলম লাগিয়ে দেবো। ওরে আবার কি হলো গো? লো খাগি, হাই কি হয়েছে? আমি মনে তুই ভালো হবি, তোর মতো। ও মা গো, ও আমার ভাগাটা ছাল তুলে দেবে, আমি ছেড়ে দেবো। এ বার্নল বার্নল আমি লাল মল্লম লাগিয়ে দেবো, লাল মল্লম, তোমার কোনো চিন্তা নাই। তুমি আমার ভালো গো। আমার স্বামী কত কষ্ট হচ্ছে, লাল মল্লম করে আমি। বসো বসো। চিনচিন করে চলে গেল রে। দাঁড়া, লাল মল্লম থেতো করি, হ্যাঁ থেতো করি বোটা খাই। আমার স্বামী লেগেছে গো, যেই পায়ে ছাল চামড়া তুলে নিয়েছি না, মনে চামড়া সাদা চামড়া বেরিয়ে গেছে, একবার এই ডললে লাগিয়ে দেবো। আপনি চিন্তা করবেন না, আপনাকে মলম কেনার জন্য রেপনের দোকানে যাওয়ার জন্য 200 টাকা আমি উপহার দিলাম। এই লঙ্কা তোমার পাতায় লাগিয়ে দেবো আমি। দুটো বিয়ে করো নাই তো? কটা? আমি একটাই করেছি, একটা একটা করে দেখো, আরেকটা করার চেষ্টা করছি। এই যে ভাড়া নিয়ে যাও, ভাড়া নিয়ে যাও। এই ভাই ভাড়া আমি নেব। ভইয়া আসবে না, এই যে একটু মলম লাগিয়ে দিতে পারবে। আরে বাবা রে, আরে মলম, এ লঙ্কা মাথা মলম। ও বাবা গো, হাই 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 হাই, চলে গেল গো, চলে গেল। ওরে আমার সব গেল রে। আমি আগেই বলেছি আমার সাথে লাগবে না, আমি খুব ভালো মেয়ে নয়, একবারে বদ্ধ মেয়ে, আমার সাথে লাগার চেষ্টা করবে না। ও স্বামী, কি গো? তোমার পাটা জ্বলছে, মাগি যাইছে আমার অন্যায় হয়ে গেছে, আমি আর ঝগড়া করব না। ভালো খাবি। হ্যাঁ গো, তা বলছি কালকে আমাদের গ্রামে হ্যাঁ। ঢাড়া পিটে গেছে, কি বলেছে তোমার মনে নেই? কি বলিস রে? আরে ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ভালো করে ডিউটি করবে, আগে স্যার। লাইন সোজা করে টাওয়ার করে দিবে, যে বে লাইন করবে তাকে দোকান পেতে। আমাদের সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি। ঠিক আছে স্যার। আপনারা দেখবেন, হ্যাঁ, কারণ অনেক লোকজন হবে তো, হ্যাঁ। আর যেন দেখবেন ঠিকঠাক ভাবে ডিউটি যেন করবে। কোনো চিন্তা নাই, হ্যাঁ, বসুন। এই সন্ধ্যে ভালো করে ডিউটি করো। ঠিক আছে স্যার। আরে চাপ কি শুরু করো।
কি হচ্ছে কি? চুপ করে দাও। যাও, সেখানে এখানে যাও। চুপ আমরা করে দাও। ভোরবেলায় এসছি। আমরা তো ভোরবেলা এসেছি লাইন দিতে। তো লাইন আগে আমাকে দিতে হবে। চুপ করে দাও। কাকে দিব লাইন? আমার না আবার ছেলে আছে, বললে হবে? আরে কত দেরি হয়েছে রে? আরে শোনেন, এইভাবে ঝগড়া করলে চলবে না। বসো, আপনারা বসো। বসুন, ঠিকঠাক কাগজপত্র জমা দেবেন, প্রত্যেকের সমস্যা আমরা শুনবো। আপনারা বসুন। ঠিক আছে স্যার। পরেশ পাল, চুপচাপ দাঁড়াও। এটা মেয়ে চলে লাইন। এই যে চিন্তার কোনো কারণ নেই, এটা দুয়ারের সরকার। আমরা যখন এসেছি আপনাদের সকলের সমস্যার সমাধান করে দিয়ে তারপর যাবো, ঠিক আছে? আমাদের আগে করতেন, আমরা আগে এসছি। আগে বলে এক এক করে এক ধার থেকে এক ধার থেকে আগের পড়া, আগের পড়া। ঝামেলা করো লাগে। লাইনে যাও, সব লাইনে যাও। চুপচাপ পেছনে দাঁড়ান। আগে বললাম তাড়াতাড়ি আই মনে বুকে তুই এই রাস্কেল, আগে এটা দুয়ারের সরকার। আগে হ্যাঁ দুয়ারে সরকারকে ডেকে দেন তো। আর দেখে দেন, আমরা তো এসেছি, আমরা আগে তাড়াতাড়ি লক্ষ্মীর ভাঁড়টা বার করে দেন। আমরা হচ্ছি সরকার ডিপার্টমেন্টের লোক, আগে তাই আমাদের দায়িত্ব আছে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। ও কাকা, আগে আপনি বয়স্ক মানুষ, হ্যাঁ আপনি সবারই পেছনে এসছেন। আচ্ছা আগে পেছনে লাইনটা দেবেন, পেছনে লাইনটা দেন। পেছনে হ্যাঁ, আমরা আগে এসছি। পেছনে লাইন। এই গ্যাং করতে নাই, ওরে লক্ষ্মী ভাঁড় পেছনে আরে, পেছনে নয়। ভাঁড় পেছনে এই একটা গরু ফোড়া ছইলি আই ওই যে বার করলাম। ভারবার বেচে দে। না এইভাবে হট্টগোল করলে তো কাজ হবে না। হ্যাঁ? আপনারা এক এক করে আসুন, সমস্যার কথা জানান, নামুনা পত্র পাঠান। জমা দেন, তবে তো কাজটা হবে নাকি? না লক্ষ্মী ভাঁড়টা কই? আরে লক্ষ্মী ভান্ডার কই বলে তো আর হবে না। ওই দুয়ারে সরকার দাদাকে ডাকুন তো। আরে দুয়ারে সরকার বলে কিছুই নাই, হবে? আমরা সরকারের প্রতিনিধি হিসাবে আপনাদের স্কুলে এসেছি। ও সরকারকে আপনারা প্রতিদিন মাছ দিতে এসেছেন। আরে তা নয়, হবে আমরা হচ্ছে সরকারি কর্মচারী, আচ্ছা সরকারের লোক আমরা। আচ্ছা আমরা এসেছি, তোমাদের অনেক সমস্যা আছে, হ্যাঁ। কারো নাম ভুল, কারো আধার কার্ড নাই, আচ্ছা। কারো ভোটার কার্ড নাই, আচ্ছা তা যেসব সমস্যা আছে আমরা সমাধান করবো। আমরা তো সরকার ভালো পারবো। তোমার লক্ষ্মীর ভান্ডার হয়েছে পেয়েছে। আগে আমাদেরকে লাভপুর যেতে হইতো, হ্যাঁ শিউড়ি যেতে হইতো, হ্যাঁ, বোলপুর যেতে হইতো, আর যেতে হবে না, সব ঘরে ঘরে। সব ঘরে ঘরে হবে। লক্ষ্মী ভান্ডারটা নিয়ে নাও। আমার একটা ব্যবস্থা করেন। আমার এই মাগি বাঁচা একটা ছেলে করিয়ে দিয়েন। আর দাদা কথা বুঝতে দাও। ও কাকা, কেরে কাকা গো, হ্যাঁ আমার ছেলের একটা ছেলে, হ্যাঁ ওই দেখেন হ্যাঁ ছেলের মা নাই, হ্যাঁ মা পালিয়ে গেছে। আচ্ছা তুমি কিন্তু এই বুড়ো বয়সে তোমার দুটো বিটিকে নিয়ে চলে এসছো। এ তোমার দুটো বিটি, এই দেখো হ্যাঁ আমার মিষ্টি হ্যাঁ, সৌরের বাচ্চা এই দুটো আমার বেটে, আমার শাশুড়ির বেটে। শাশুড়ি বিটি মানে কে গো? এই দুটো আমার বউ। কাকা ওই বুড়ো বয়সে ওই দুটো তোমার বউ? এটা আমার বুড়ো বয়স কত তা কত হবে? 90 হবে। হয়েছিল কোটে এফিডেভিট করে 18 করে দিই। 18 থেকে আরে ও বৌদি, বৌদি ভালো আছো? খুব ভালো, খুব ভালো। বৌদি, বৌদি, ও বৌদি ভালো, ভালো আছো? খুব ভালো। আমি কে হচ্ছি? তুমি কাকা? আমার বউ বৌদি। ওই জন্য তোর মাকে পালিয়েছে শালা, ওই জন্যই বউ পালিয়েছে। সুরে বাচ্চা ভাষা ডাকো শালা। এই তোর কোনটা ছেলে? এই গো। কাকা
সরকার পাঠিয়েছিলাম এর মাকে, আচ্ছা 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 এর মাকে দুয়ারে সরকার ওই লক্ষ্মী ভান্ডার নেবে আচ্ছা নি পাঠিয়েছি এই ছোট বাচ্চাদের মতন। হ্যাঁ গো, এ কালো কালো দেখি ভাষা টিকা কি বলছো তুমি? জানে জ্বালাতে বলছি। নিয়ে ওর মাটাকে চকচকে পারে দেখেছে, নিয়ে মাটাকে নিয়ে পালিয়ে গেছে। আমার ছেলেটা খালি দুধ পেয়েছে না জানেন, কত বড় হাঁক করছে দেখেন, দেখো এ বেটা। সারাদিন হা করে মায়ের দুধ পাই না। এই দুয়ারে সরকারকে দেখাও, এই দুটোর হাইয়ে ঢুকে যাক। এ বেটা ওই 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 দুটো ছোট বাচ্চাকে দেখাতো, দেখা এর মা রাক্ষস ছিল মনে হয়, মনে দুয়ারে সরকার সব খেয়ে নেবে। উরি বাপরে, সাংঘাতিক হা বড় বুয়া। কাকা। এ হা বুঝবে না। কাকা শোনো, আগে মাটা পালিয়ে গেছে হ্যাঁ ওই অফিসারদের সঙ্গে। হ্যাঁ এই দেখেন ভুলটা দেখেন, হ্যাঁ ওই দা ওদিকে দেখ। হ্যাঁ? এই, এই লাইন দেখেন। আমার নাম হচ্ছে হরিদাস পাল। হ্যাঁ তোমার নাম তো, আরে ছি 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 ছি। হ্যাঁ, যা আমার নাম হচ্ছে হরিদাস পাল। আর খাতায় লিখে দিয়েছে হরিদাস। টাইটেলে ভুল, টাইটেলে ভুল। টাইটেল বললে তোর যা চেহারা তো ওই বটিস, তোকে দেখে দেখে মনে করছে ওই, তোর কালো পাড়া রং আর ওই মনে করি। হারাম জাদা। না গো কাকা, আমার নাম হচ্ছে হরিদাস পাল। ভুল করে কালি। ঠিক আছে ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আমরা লিখে দিচ্ছি, পয়া আঁকা লিখে দিচ্ছি, হবে তো? আর কোনো টেনশন নেই। হ্যাঁ কাগজ জবাব বললো ঠিক করে চলে আসবে, কোনো চিন্তা নেই। কাকা আগে তাহলে আসছি। আচ্ছা যাওয়ার সময় আরেকবার ছেলেটা কি মায়ের দুধ পাই না, ও ওইদিকে দেখাও, মা পালিয়েছে। সারাদিন হা করে। বাবা, আবার এইদিকে দেখাও, ডান দিকে ডান দিকে। ওই হাঁটা দেখি না তো। আরে ওর হা যখন এত বড়, ওর মায়ের দুধ কত বড়। এই ভাই, তোমাকে আর গবেষণা করতে হবে না, জানতে না। হাওয়াটা বাবু। হ্যাঁ দেখছি। এই তো, এই তোমার দান শেষ। এই ওই ওই পালটা ঠিক করে দিয়েন কাকা। হ্যাঁ হলো তো, ঠিক যাও আছে। যাও। যাও এবার যাও। এই বেলাতে আমাদের দান। বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি আইস। সব ভালো বসুন বলুন। এই, 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 বলো। বলো তোমার কি সমস্যা বলো। এবার খুলনা তো। আয় না, বলো বলো কি ব্যাপার? আমার সমস্যা আছে, আ? সমস্যা আছে। তোমার সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ। আচ্ছা, বলো। তাই বল না, সবে না আছে না, কি বল? কি সমস্যা? ওই আমার নাম ভুল আছে। তোমার নাম ভুল? হ্যাঁ, তোমার নাম কি? নাগ মামু, আ? কি বাবু? নাগ মামু। দেখুন স্যার, দেখুন দেখুন কি ব্যাপার দেখুন। এদিকে এসো, এদিকে এসো। ওদিকে কাগজ দেখি। ও ও তোমার নাম হচ্ছে লাল বাবু। হ্যাঁ, আর হয়ে গিয়েছে। এই শালা নামের ডিস্টার্ব বড় বাবু। শালা কম্পিউটারে কি লিখতে কি লিখে দেয়। বাড়ি কোথায় বাড়ি? মানে মাংবর, কি কর? মাংবর। সে আবার কোথায় রে ভাই? আরে ওই বুদবুদ মানকর মানকর। এই তো মান কথা তো এখানে কি করছি? এখানকার বাসিন্দা হবে, তাই কাগজপত্র নিয়ে এসেছে। ও তাহলে এ সরকার ভালো সরকার বাবু। স্থায়ী বাসিন্দা সারা হবে। গাঁয়ের ভেতরে সব হয়ে গেছি গো। আর আচ্ছা তুমি করো কি? আমি হোল বানাই, আ? হোল বানাই, হোল। আরে কি বলছো বলো, ঢোল বাজায়। কথাটা বুঝতে দাও ভালো করে। ওই নাই, ওই যে ঢোলে বাজু হো হো হয়ে রয়েছ। শালা খুন না দিয়ে বিপদ বড় বাবু। ও তুমি ঢোল বাজাও, ঢোল। হ্যাঁ। ঠিক আছে, বেশ ঠিক আছে, তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি এখন এসো, যাও 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 যা যাও। তোমার কাগজ করে দিলাম। এই আমরা আর পেলাম না রে। হবে তো কে আছে?
কি হলো? ও বাবা গো বাবা গো বাবা আরে গো বাবা রে মাঝে কটকট তোমার তো ভাড়ের দরকার নাই, তোমার যা ভাড় বেরিয়ে স্যার কি হয়েছে? লজ্জা করছে। আরে লজ্জা কিসের বলুন না আপনার সমস্যা কি? দুয়ারে সরকার, লজ্জা কি? বলবো স্যার, হ্যাঁ বলুন। বলছি আমি ডেলিভারি তো। কিন্তু ডেলিভারি? বাবা রে, তো ওই এই বয়সে ডেলি ভরার দরকার তোমার। আরে এই লোকটা কি বলবো বলুন তো। হ্যাঁ? ডেলি ভরা না, তবে বলছি ডেলিভারি মানে পুয়াতি পুয়াতি। ও বাচ্চা হবে। হ্যাঁ রাস্কেল। কটা এখন ছেলে হচ্ছে? হ্যাঁ দেখ বুড়ো বয়সে মাকে বিয়েনটা দে। এই, এখানে বাড়াবাড়ি করতে এসছো নাকি? বুড়ো বয়সে বিয়েনটা দে। বলি স্যার, হ্যাঁ বলো। আর মাকে বল, সারাদিন বল। বলছে আমার হাতে ব্যস্তা, আমার পুনতে ব্যস্তা। এই যে ভাই কথাটা বুঝতে দাও, ঝামেলা করে না, বুঝতে দাও কি বলছি। বলি স্যার, হ্যাঁ বলো। এই 10 মাস পেরিয়ে গেল এখনো হচ্ছে না। 10 মাস পেরিয়ে 11 পড়ে গেছে। এখনো হচ্ছেই না। 11 মাস পড়ে গেছে, হ্যাঁ স্যার। বাচ্চা হয়নি। না। তাই সমাধান করতে এসেছো? সমাধান এখানে নয়, হবে না। হাসপাতালে যাও। হবে কি করি? মাল আরে ডাক্তার বাবুর সঙ্গে দেখা সাক্ষাৎ করুন। ডাক্তারের বাবারও তাকুন নাই। কেন দেখুন নাই? মাল ভাট্টিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গিয়ে ও আর নামবে না। দেখেছেন স্যার, জোনে আরে এখানে সমস্যা সমাধান হবে না। ওই আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন। যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন। তবে একটু জমা রাখুন। যান 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 যান। যত ঝামেলা। হয়ে যাবে না। ও কে আছে? কে আছে? এরা কি? এই, চুপ করে দাঁড়া। হ্যাঁ, কি? ও দেখি দেখি আপনার কাগজ দেখি কি হয়েছে দেখি। তাড়াতাড়ি করছে। বেশ। এই দেখুন স্যার, হ্যাঁ, আমার নাম হচ্ছে শান্তি, লিখে দিয়েছে দেখেন কি। আরে তালবস্য জায়গায় খ হয়ে গেছে। শান্তি জায়গা এ সারা কম্পিউটার ভুল বড়। আমার মনে হয় কালি বেশি হয়ে গেছে। আরে ছি ছি। স্যার, এই নামটা আপনাদের ঠিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর নাম ঠিক হয়ে যাবে, কাগজপত্র জমা নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি পিছনে আপনার কোনো ব্যাপার নেই। শান্তি পাক্কা লিখে দিয়ে। এই, কি বলছিস ছোড়া? না পাক্কা। পাকা। আরে ঠিক আছে, এরপর কে আছে? ওরে বাবরে, লাল পানি বিবি, লাল পানি বিবি, তুই আবার কি লিবি? স্যার, বলো। বলছি কাগজপত্র জমা দিয়েছি তো এখনো ঘরের টাকা ঢোকেনি। ঘরের টাকা ঢোকেনি, হ্যাঁ। কোনো চিন্তা নাই। কাগজপত্র জমা দিয়েছেন যখন ঘরের টাকা ঢুকবে। ও ঘরের টাকা নাই, আমার ঘরে শুই পড়িও। আমাদের মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন হ্যাঁ। যে ঘরের টাকা তোমার ঢুকে যাবে, কোনো চিন্তা নেই, প্রত্যেকের ঘরের টাকা ঢুকবে। ঠিক আছে, ঠিক আছে। তুমি এসো। স্যার, আমি গান করি, শিল্পীকাটা ভুল আছে, একটু দেখেন তো। শিল্পীকা, শিল্পীকার? হ্যাঁ তুমি শিল্পী একজন? হ্যাঁ কাট করাবা। হ্যাঁ, গান করি। আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট সব আছে তো? হে, এই শিল্পী আমি গান করো তো দেখি নাই কোনদিন। তাহলে অডিশন নিতে হবে। কি গান, কি গান আপনি করো? কি গান করেন? আউল বাউল? বাউল গান করি। বাউল? তারাও করো, আরো দেখি দেখি আরো শুনি। ঠিক আছে, বাউল গান শুনি। জেগেছে আমায় মনে, বলছি আমি তার, এ বাউল তো কোনো জায়গায় নাই। আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ে বাবা, উড়ি উড়ে বাবা, উড়ি উড়ে বাবা, এ দারুণ। এটা বাউল গান? আমরা বাউল গান জানি না। ওই গান আমরা আমি জানি না। দেখি। না, বলো। ওরে বাউল গান কাকে বলে শোন। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। ভং ভঙা ভং। নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। স্যার, হবে তো গানটা? চলো, বাউল শিল্পী তুমি না, শিল্পী গানটা করে দিচ্ছি, বাউল নয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, কাগজপত্র জমা না হলো যাও। এ আবার কি করবি? হায় আল্লাহ, যা।
এরকম কি হলো? কালো সে গো, ও আমার কালো সে গো। কি হলো চাচি? এই গোলামে বেটা, আমি চাচ্ছি। গোলামে বেটা, আমি চাচ্ছি। তো কি বলবে ভাবি? ভাবি বলতে পারো না? বাবা, তা কি ব্যাপার তোমার? আমার স্বামী চিন্নাই কাজে গিয়েছে সেটারিং এর। কিসে? সেটারিং এর। যা, কোথা গজাল মারতে কোথা মেরে দিয়েছে ঠিক। এই সাতটা রিং। সাটা দিকে কাজ করতে গেছে, আমরা কি করবো? কিন্তু একটা আনার ব্যবস্থা করে দিন স্যার। আনার ব্যবস্থা। তোমার নামটা কি? আমার নাম ইয়াসমিন বিবি। ইয়াসিন বিবি। স্বামীর নামটা কি? কালো শেখ। কমাস হলে গিয়েছে? এই তো বছর খানি হয়েছে। ছেলে- আমার 10টা ছেলে পুলে আছে। 10টা ছেলে? হ্যাঁ। বললে হারি তোমার ফলন বটে বাবা। বাপরে, গায়ে মাংস নাই, ফলন দেখ এখনো তো আমার একটা পেটে আছে। হ্যাঁ বটে। 1 বছর তোমার স্বামীর সঙ্গে তো বেঁচে থাকলি কি করে? হ্যাঁ, আল্লাহ দিচ্ছে বলে হচ্ছে। আল্লাহ জানলা দিয়ে হরে দিচ্ছে, আর তুমি লিলেছো বুক পুক করে। লিবো না, আল্লাহ দিচ্ছে তো লিবো না, ছেড়ে দিব নাকি? ছাড় ছাড় হ্যাঁ বলো। ছাড়, এ ব্যবস্থাও করছে না। এর ব্যবস্থা ওই যে থানার বড় বাবু আছে, হ্যাঁ। ওখানে ডায়েরি করো, উনি একটা ব্যবস্থা মিসিং করে ডায়েরি দেবেন। করো, উনি ব্যবস্থা করে দেবে। তোমার এই কালো যে, স্যার একটু ব্যবস্থা করে দিন স্যার। ব্যবস্থা হবে, বলছি একটু ব্যবস্থা করে দিন স্যার। ব্যবস্থা হবে। দরখাস্ত নিয়ে থানায় জমা দেবে, আমি ব্যবস্থা করবো। দরকার আমার বাড়ি যেন স্যার, দরখাস্ত লিখতে। না, আমার থানায় হ্যাঁ হ্যাঁ, ও ব্যবস্থা করে দেবে, ও ব্যবস্থা করে দেবে। যাও দিও। হ্যাঁ, ও ব্যবস্থা তারপর কে আছে? এরপর কে আছে? আল্লাহ, কালো শেখ রে। যাও 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 যাও। এবার তোমাদের দান। হ্যাঁ হ্যাঁ, আমাদের দান। এই, কি? আমি যাই আগে। হ্যাঁ? হ্যাঁ, তুমি কি বলবো? আমার বাঁচা আমি ছেলেটা হচ্ছে না। লক্ষ্মী ভান্ডারও দরকার নেই, দুটো মরণ আছে, ছেলে করিয়ে দেবে। ছি ছি ছি, তাই যাবে না, আমি লক্ষ্মী ভান্ডারের জন্য যাচ্ছি। আমি যাই। হ্যাঁ, ওরে কি যে সরকার এলো, গাঁয়ে সব সমস্যা মিটে গেল। বলছি স্যার, হ্যাঁ। এই যে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। ও লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছেন? দেখে নিন, ঠিক আছে। অ্যাকাউন্ট, বই, পাসপোর্ট, এটা ছবি, সর্বাণী মন্ডল, আধার কার্ড, স্বামীর নাম স্বাস্থ্যসাথী। হচ্ছে ধন গোবিন্দ মন্ডল। আচ্ছা, আধার কার্ড, স্বাস্থ্যসাথী, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে, আপনার কাগজ আমরা জমা নিলাম, যথাস্থানে আমরা দিয়ে দেবো। ঠিক নাই, কি ঠিক নেই? ঠিক নাই, কেন কি ঠিক ঠিক নেই? না? ও বাঁচাও ঠিক নাই, ওই বাঁচাটা ঠিক করে দেন। আরে তাহলে ও লক্ষ্মী ভান্ডার চাইছে, আচ্ছা আচ্ছা, সুবিধা হলো আরে 500 টাকা হয়, এই তো সামনে মার্চ মাস থেকে হ্যাঁ। 1000। পেনাম কো 1000 থাক, 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 থাক। হ্যাঁ স্যার, আমার টাকা ঢুকে যাবে তো এই মাস থেকে? হ্যাঁ, সামনে মাসে এই যে- আশা রাখছি আপনার টাকা ঢুকে যাবে। যা 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 যা, গেই গেই টাকা গেই পেয়ে গেই দেশি মুরগি একটা জেদি। দেশি মুরগি যেটি কি করবে? এই লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকছে, খাইতাম না। এই 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 যে তারপর কে আছে? ওগো, আমি যাবো। আয় যাও। আমার ভয় লাগছে গো। ভাই কি রে? ও যা, বড় গিন্নি কেমন হই রে বললে হ্যাঁ, কি অফিসারদের কাছে হ্যাঁ। এখন ধাক্কা চুক্কো দিয়ে দেয়, মনে হচ্ছে যেন ভাষ্য রয়েছে। কেমন করবো? ওরা ভাষ্য লে, ওরা লালু বাচ্চু, হ্যাঁ, একটু কায়দা করে নিতে হবে। কেমন করে? এই যে বাবু, এই যে বাবু, এই যে দেখুন, দেখুন কি দেখুন, কাগজ এমন করে। এই যে বাবু, এই যে বাবু, দেখুন কি দেখবো, এই যে কাগজ। ঠিক আছে, এ আমি পারবো। এই যা। একটু সরিয়ে দেবো নাকি? এই যে বাবু, সাদা সাদা, কালা কালা। এই যে বাবু, এই যে আরে এই যে বাবু। আরে আরে একটু দেখুন, একটু দেখুন বাবু। আরে কি দেখবো আমি? একটু দেখুন। কাগজপত্র দেবেন দেখবো। এই তো কাগজ, কাগজ। আরে একটু দূর থেকে বলুন না। একটু দেখুন। দেখছি দেখছি দেখছি। আপনি দূর থেকে বলুন, দূর থেকে বলুন। এবার হয়ে যাবে, হয়ে যাবে। ভালো করে দেখুন। আরে সর্বনাশ। ও যা দিচ্ছি সব খুলে পৌঁছে যাবে। আপনি কিসের জন্য কাগজ জমা দিচ্ছেন? কিসের জন্য? ওই যে লক্ষ্মীর ভান্ডার।
লক্ষ্মী ভান্ডারের জন্য ঠিক আছে, দেখি দেখি দেখি। নাম আপনার গুণমানী মন্ডল, হ্যাঁ বাবার নাম গুণধর মন্ডল, ওদের সব গুণ। আর ওর স্যার, মায়ের নাম নুনুধর মন্ডল। এখানে স্বামীর নাম নেই। সে কি হ্যাঁ স্বামীর নাম নেই আধার কার্ডে? না এই আধার কার্ডে স্বামীর নাম নেই? আধার কার্ডে স্বামীর নাম নেই? না। না থাকুক, হ্যাঁ কি নাম? আমি বলে দিচ্ছি। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। নাম ভুল হচ্ছে। না ধন্য গোবিন্দ তো। ধনে গোবিন্দ না, ধনে গোবিন্দ, ধনে গোবিন্দ মন্ডল। ওই যে বলছে ধন গোবিন্দ মন্ডল। হবে না, আধার কার্ডে দেখতে হবে। কেন হবে না? আধার কার্ডে প্রমাণ নেই না, তাহলে কি করে হবে? শুনুন, এই আধার কার্ডের ছবি রেখে কি করবেন? আমার স্বামীকে অরিজিনাল এলো ভরে নিন আপনি। এই দেখুন original ছবি। আমি সেই ধনে গোবিন্দ। আরে আপনি ধন গোবিন্দ বলা মানে কাগজে নেই। আমাকেই ভরিলেন। আরে Original মাল বোঝান, নিয়ে কি নেন। বোঝাবেন? কথা হচ্ছে শুনুন, হ্যাঁ জেরক্সটা আগে না অরিজিনালটা আগে? এখানে অরিজিনালে কোনো কাজ হবে না, জেরক্স অরিজিনাল দুটোই লাগবে। হইল না, এমনি করে ঘষিয়ে দে দে দে। আরে রে রে কাগজপত্র নেন। ও পারবে না, একে দেয়। যান। এই চুলকুমারকে, চুলকুমারকে। আপনার দ্বারা হবে না, না না হবে না। বুড়ো মানুষ হতে পারবে না। এইটার কাছে যাই। এই শোনো, চশমা ফাঁক দিয়ে বেশ দেখছে, এর কাছে যাই। ওকে যা ধরবো, ওকে তো করে দিতেই হবে। এই যে বাবু, আপনি একটু করে দিন না। বলছি একটু ধরে করে দিন। ধরে করে দেবেন, অসুবিধা নাই। করে দিন, একবার একবার করে দিন, আমি চলে যাবো। আরে একবার করে দিন। তাহলে যে হবে না, আপনারা পারবেন, পারবেন, করে দিন না। স্বামীর নাম না। একবার করতে করতে কি একবার ধরে করে দিচ্ছেন, ধরে করে দিন। আমি পারবো। আপনাকে ধরতে হবে। আমি দুর্বল। ওই যে পারবো না বুঝে একবার চেষ্টা হবে না, হবে না, কি কাজ করতে এলাম আমারে? করতে, আমি দুর্বল, পারবো না। পুলিশকে বল, পুলিশকে। হ্যাঁ, পুলিশকে বল। বল, 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 20 টাকা দিচ্ছি। এইদিকে আসুন, এইদিকে। কি হলো বৌদি? এই যে বলছিলাম, ওই বাবুরা বলছে করতে পারবো না, তাই বলছি আপনি যদি একবার করিয়ে দিতেন। অসুবিধা নেই, করে দিলে অসুবিধা নেই, করে দিন। এখন হবে না, এখন হবে না। কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। বড় না থাকলে লক্ষ্মী ভান্ডার করে দিত রে। পুলিশের হাত আছে। কিন্তু বড় বাবু আছে। ওই সেবিকটা দেখ। আমাদের গ্রামে সেভিকটা কাছে যায়, আর ডান্ডা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই বলবো একবার করিয়ে দাও, নাহলে ডান্ডাটা ফটিয়ে দাও ওদের। এই যে, এই যে দাদা বলছে ওরা পারবে না, বলছে পারলো না? না, আপনি যদি একবার ধরে করে দিতেন আমাকে খুব উপকার হতো। একবার ধরে করে দিতে করতে কি, আমি কি পারবো? একবার চেষ্টা করে দেখতে কি, একবার চেষ্টা করতে। দেখে যাও। এটা অন্যায় হচ্ছে না? না না, এটা অন্যায় হলো না? আমার বউটাকে ধর্ম ফেল দিলেন। আমি কি করতে বলেছি, কি করতে গেল গো? তোর লেগে হলো না। না না, পড়ে গেল পা, বিজলি পড়ে গেল। এইবার আমার এই যে শুনুন, মেন সমস্যাটা বলে দিচ্ছি। আগে এই মেয়েটা কে? আগে এটা আমার বউ, আর আগে যে মেয়েটা করেন সেটা কে? ওটা আপনার বউ, এই, এটা আমারই বউ। ওই জন্য নামটা এখানে ওঠে না, আর ওইখানে উঠেছে। কেন কেন? হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, একটা আইন আছে। কি আইন? একটা বউ, প্রথম যে বউটা সেটা সবকিছু অধিকারী হবে, আচ্ছা। দ্বিতীয়বার কোন জিনিস অধিকারী হবে না। ঠিক আছে, যাও। হইলো টাকা লোকসান, এই চবাঙে গেল। বললাম ওইটাকে বিদায় করে দাও, বিষ খাইয়ে মেটে দাও, তারপর আমাকে নিয়ে আসবে। দুটো কিনে ভরিয়ে দিয়েছে। আমার সমস্যা। হ্যাঁ, আপনার সমস্যা করে সমাধান করে দেবো। শুনুন, হ্যাঁ। অফিসার, হ্যাঁ বলুন, অফিসার, বলুন কি সমস্যা আপনার? আপনি ডিএপি সার না অফিসার? বলুন। এই শুনুন, জব কার্ড হ্যাঁ জব কার্ড। 100 দিনের কাজ করেছি, হ্যাঁ আজ 2 বছর হয়েছে, টাকা ঢোকে না। এমনি পৌঁছ পেয়েছেন, টাকাটা দেন। আরে টাকা পাবেন, কিন্তু এই আপনার পাবো কে? শোনেন শোনেন, আপনারা তো প্রত্যেকেই জানেন, এই দুয়ারে সরকার টাকা দেবো বলছে। আপনারা প্রত্যেকেই জানেন হ্যাঁ। আমাদের কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, টাকা দেয়নি। হ্যাঁ, তবুও
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হ্যাঁ। যে বকেয়া যে সমস্ত টাকা আমাদের বাংলায় পাবে হ্যাঁ তিনি নিজের খাত থেকে আপনাদের টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, তা বললে হবে না, তা বললে হবে না, আমাকে টাকা এখনই লাগবে। আরে তার জন্য আপনার ওই জব কার্ডের এক কপি জেরক্স, হ্যাঁ। অ্যাকাউন্টের জেরক্স, ফোন নাম্বার দেন, আর একটা ফর্ম দেওয়া হচ্ছে, ওই ফর্মটা ফিল আপ করুন, ওরা আমাদেরকে জমা দিন। হ্যাঁ। জমা দিলেই আপনার সমস্যার সমাধান হবে এবং দিদি টাকা দেবে। নেন, কিন্তু টাকা এখনই লাগবে। আরে টাকা লাগবে বলি তো টাকা লাগবে। আরে ঝামারি করবেন না, টাকা লাগবে। আমার গাড়ি করবে না, অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরে এই অ্যাকাউন্টে ঢুকে যাবে বলছি টাকা। মার, 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 মার। শুনুন, যে ঝামেলা করবে তার এরকম মার হবে। যে ঝামেলা করবে তার মার হবে। সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সোজাসুজি মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করুন। ফোন নাম্বারটা মনে রাখুন 91370 91370, তাহলেই আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের মতন আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ। না, আজকে বন্ধ হলো, কিন্তু এই যে সামনের সপ্তাহে যখন আসবো আগামী দিনে আসবো। তখন এই যারা ঝামেলা করবে হ্যাঁ। তাদের ব্যবস্থা কিন্তু করবো। চলুন, তারপর দেখছি আমি 16 সপ্তাহে কি হয়। চলুন। ওরে বাবা, নেই যে তোমরা কি? তোমার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার পেলাম না, লক্ষ্মীর ভান্ডার আমার হলো না। বলছে আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, ও লাউটো বড় বইয়ের ভেতরে ঢুকে আছে, আমার ভেতরে ঢুকতে পারলো না। ওরে বাবা রে, ওরে আমাকে মেরি ভাই গো। লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। ও মা রে। মাকে ফোন করেছিলাম, ও মা গো। মা একটা তাল দিয়ে গেছে, আমি তালে ফুলুরি খাবো বলে। ও মা গো। মাড়িটা, তালের মাড়িটা কত সুন্দর করে দেখেছো, পুরো উলা উঠো, সুখ করে কোনো জিনিস এরা খেতে দেবে না। যেমন ওই ছুরি আছে, লক্ষ্মী ভাড়ার টাকা পেয়েছে, আবার ফেটে যাচ্ছে, ওই কালো পুঙ্গা বার করে বসে আছে, আর খাবোই না তালের মাড়ি। ও বাবা রে, ওরে বাবা রে, হেঁকে ফেলেছি তো। ওরে, আমার কত দুঃখ, আমার লক্ষ্মীর ভান্ডার হলো না, সবার হলো। ও বাবা রে, এই ও রে, এখনো পড়ে পড়ে কাঁদছো, ওরে আমার গুণমানি রে, এখনো পড়ে পড়ে তুঝে মার মেলি আমি হেগে ফেলেছি রে, কি? আমাকে ধুইয়ে দে রে। কাপড়ে চোপড়ে মাখিয়েছে না মনে। এই জল ছচ করে এসো গা, যাও। আমি উঠে যাইতে পারবো না, তুই আমাকে ধুইয়ে দে রে। কি আমার স্বামী, তারপর আমি গু ধুইয়ে দেবো, ওলা উঠে বুকটা পা দিয়ে মারবো, কি ভাবছো তুমি? আমি তোমাকে ধুইয়ে দেবো। ওই বুড়ো মানুষটা হেগে পড়ে আছে, তুই এমনি করে বুড়োটাকে মারছিস? না না না, আবার লক্ষ্মী ভান্ডার হলো, আবার হেগে মাখিয়েছে কাপড়ে চোপড়ে। কি হয়েছে তোর? লক্ষ্মী ভান্ডার হয় না তো কি হয়েছে রে? তা পড়ে আছে তো গুটা ধুইয়ে দিবি না একটু? না আমি পারবো না, তুই যত বকবক করছিস তুই ধোকা যা। আরে ধুইয়ে দিয়া তো দূরের কথা রে, আমার স্বামী, আমি কত আমার স্বামীকে ভালোবাসি, ওই গু একবারে নিয়ে একবার বয়ানে ভরে তুলে রেখে আচার করে খাবো রে। ওলা আচার করে তো সে তো শুকিয়ে যাবে, এখন চেটে খা দেখি। চেটে খাবি বলছি? আমি এক্ষুনি তোকে খেয়ে দেখো রে, দেখে নে স্বামী কি করে ভালোবাসে। কই খা দেখি। আই দেখ দেখ কত হয়ে গেছে, দেখ এই গুয়াই দেখ, খাবো দেখবি। বাবারে, আর জন্ম শুয়োর ছিল নাকি? কি মিষ্টি। বড় গিন্নি, কি গো? তুই আমার পায়খানা খেয়ে নিলি? খাবো না, হ্যাঁ, খাবো না। তুমি গু হেগে পড়ে আছো, চুচাতে পারছে না। ও কত বলছে যে তুই যদি ভালোবাসি তা তুই ধুয়ে দিকে যা। ধুয়ে দিয়া তো দূরের কথা, চেটে খেয়ে নিলাম। বেরো, কে বেরিয়ে যাবে? বেরো। কে বেরিয়ে যাবে? আমি বেরোবো না। এই, সরিয়ে দাও। এই, ও আমার পায়খানা চেটে খাইলো, আর তুমি আমাকে ভালোবাসো? সামলাউটা আমার অত ভালোবাসা উতিলে তুলে পড়ছে না যে স্বামীর গু ধুইয়ে দেবো। ওরে বাবা রে, ও মা তুই পারবে না কিন্তু। ওরে বাবা রে, ও বাবা। এ বাড়ি ঢুকবি না। খাবো না,
যা 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 পার্টি করব, পঞ্চায়েত করব, সবাইকে ডেকে নেবে। গো হ্যাঁ গো, তোমাকে আমি কত মার মেরেছি। দেখো তুমি ওকে কত ভালোবাসতে। দাঁড়া গোল হুঁড় করে নিয়ে আসি, মাগির মাছ যা ভেঙে দি দাঁড়া। ওর কথা শুনে তুমি আমাকে কত মারধর করেছো, বলো আমাকে একদমই ভালোবাসতে না। না তুমি আমার বউ। তাহলে দেখো তুমি হেগে পড়ে আছো, একটু ধুয়ে যায় না। ও মাগিকে বাড়িতে জায়গা দেবো না। দেখো জায়গা তো দেবে না, ঠিক আছে, ও তো চলে গেল। ও যদি ও বাপের বাড়ি গিয়ে ওর মাকে ডেকে নিয়ে আসে। কেন মানুষ গো, চলো চলো ও যা পারে করে নেবে। চ আর বলো না, আমার একটা মেয়ে কত কষ্ট করে মানুষ করলাম। না না না, মা বাবার কথা শুনলো না, দোষ বেঁকে একটা ছেলেকে বিয়ে করলো। ঘরে একটা বউ আছে, আবার ধেই ধেই করে নাচতে নাচতে সেই ছেলের সঙ্গে চলে গেল। স্বামীটাও মরে গেল, ঘরে এখন একা। পাড়া ছোড়ারাও আমার একবার খবর নেয় না, মেয়েটা থাইলে একবার করে খবর নিত। কিন্তু আমি বুড়ি গেছি বলে আমার তো ভেতরটা বুড়ুই নাই। সেই বৈদ্য চলে গেল, আমাকে একা ফেলে আমার যৌবনই রয়ে গেল। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। ফল যখন পেকে এলো, আমার মালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের পর গাছেতে রয়েছে, বলিও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলিও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। তা সেই মেয়েটাও একবার খবর নেয় না আমার বুড়ো মাটা বাড়িতে কি করছে। আমিও যাই না, সে কেমন আছে কে জানে। কাঁদছিস কেন? মারে সর্বনাশ হয়ে গেছে মা, তোর জামাই আমাকে কি মার মেরেছে মা। মারবে না, মার খাবার জন্য দেখেছি, তখন তিল তিল করে বারণ করলাম। ঘরে একটা বউ আছে, ওর সঙ্গে তুই বেরিয়ে যায় না, ওকে তুই বিয়ে করিস না। এ তোর গায়ে হাত দিল কেন বল? আর বলিস না মা, এমনি মেরেছে। লক্ষ্মীর ভান্ডার করতে গেছিলাম, তোর সরকার বসেছিল, দিয়ে দুটো বিয়ে করেছে। একটা বইয়ের হবে, একটা হবে না, দিয়ে ওখানে ঝামেলা লাগিয়েছিল, দিয়ে পুলিশে মেরেছে। ঘরে এসেছে, আমি দু কথা বলেছি। হ্যাঁ, তারপর আমি ঘরে গেছি আর দেখছি সে ও বুড়ো নাম মুনে হেগিয়া মাকি রেখেছে, মাকি রেখেছে উপরে। দিয়ে তারপর বল, ওই হেগিয়া মাকি রেখেছে। পুলিশ এমন করে বেরিয়েছে, জামাইকে হাঁকিয়ে দিয়ে। হ্যাঁ, মার কি মার মেরেছে পুঙাতে রে। তারপর কি হতো? তারপর আমাকে বলছে যা ধুইয়ে দে আমাকে। বল মা, আমি ধুইয়ে দিতে পারবো? একবার টাটকা ঘুরে মা, এবার কাপড় চোপড় লেগে আছে। আমি যে আমি পারবো না। হ্যাঁ, বড় গিন্নি চলে এসেছে, এসে বলছে স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না। আমি যে তোর যদি অত মায়া লাগে তুই ধুয়ে দেখা। বলছে ধরবো কি রে, একবারে গু বয়ামে ভরে রেখে দেবো, রোদে দেবো, দিয়ে আচারের মতো চেটে চেটে খাবো। আজ তখন খাবি খাবি, এখন করে খাইয়ে দেখা। ও বড় বউ, হ্যাঁ, গু একবার চেটে মেরে দিল রে মা। আর তোমাকে ধুয়ে দিতে পারলি না? ইয়ার কি গন্ধ হচ্ছে, দিয়েছে তোর গায়ে হাত দিয়েছে তারপর? হ্যাঁ, দিয়ে আমি আবার গু ধুতে পারিনি বলে আমাকে কি মার মেরেছে। বড় গিন্নি গু খাইয়েছে বলে আমাকে চুলে বুটি ধরে বার করে দিল মা। মা তুই চল মা, চল তোর গায়ে হাত। মা তুই ছাড়বি না, গিয়ে একবার জামাইয়ের সাথে লেগে যাবি।
মাকে ডেকে নিয়ে আসে। এইবার এলে এই বারটা ওর পিঠে বসবে, ওর পিঠে আমি বারটা ভেঙে দেবো। কিন্নি রে, হ্যাঁ বলো। ভালো মন্দ রান্না করার খা হ্যাঁ নাকি? রান্না করে। আরে বাবা বৈদ্য, ওরে বাবা বৈদ্য, হ্যাঁ, যেমন ঝাড় তেমনি বাঁশ, এই ঝাড়ের মাল। টাকাতে কি দরকার নেই, একবার জিয়ে লেগে যা জামাই। তুই মাকে চুপ, তুই লাগতে পারলি না, আমি বুড়ি বয়সে লাগতে গিয়ে আমি মাথা ভেঙে বসে থাকবো। আমাকে লাইনটা করতে দাও। আরে বারো বৈদ্য তেলা ছোড়া, ভাষাটা ঠিক করবো। এ ভাষা কি ঠিক করবো রে বৈদ্য? আমি আপনার জামাই। জামাই জামাই না জামাই, আমার কচ্ছি মেয়ে গায়ে হাত দিয়েছিস, আমাকে মেয়ে আমার জামাই। আপনার মেয়ে করছি, তুই গায়ে হাত কেন দিয়েছি বল? তুই আমাকে চিনিস না? হ্যাঁ। 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, প্রধান শুধু আমাকে ভয় করে, তো আমার মেয়ের গায়ে কেন হাত দিয়েছি বল? আপনার মেয়ে কীর্তিটা শুনুন। আমাদের বংশ হচ্ছে ভাতারমারি বংশ। ও মাকে আমাকে মারার চাল করছে। তা কি হয়েছে বল? আমাদের বংশ খারাপ লয়, কি বংশ? আমাদের বংশ হচ্ছে বউ মারি। বৌমারি লে বই তো আমার গায়ে, আমার সামনে চোখে ওকে গায়ে হাতি মতো দেখ। বোনা, আপনার মেয়ের কীর্তিটা শোনেন। কি হয়েছে বল? আমি পায়খানা করে ফেলেছি, হ্যাঁ আমি বললাম আমি উঠতে পারছি না, আচ্ছা। একটু জল এনে আমার ধুইয়ে দে, হ্যাঁ। দিল না, আমাকে লেটি মেইল কি আমার গুন্ডু মানি আমাকে। লেটি মেরে দে? হ্যাঁ, কিন্তু আমার এই শর্মানি, হ্যাঁ আমার শর্মানি, ও আমার পায়খানা যেতে গেল। এই জিজ্ঞেস কর, ঠিক আছে? খেয়েছিস? তা খাবো না। হ্যালো, এদিকে যে বাড়িতে না কান্না কানছিলিস, বলছি জামাই আমায় মেরেছে, তুই জামাই বুকে লেথিছিস? হালকা করে পাটা দিয়ে বাজিনি। এ চেটি গু খেয়ে যাও শর্মানে, কই কই খেয়ে দেখা দিনি, কই শর্মানে গো খেয়ে। খেয়ে দেখাবো মানে তো বেটির সামনে তো খেলাম না, আমি এখন খেয়ে দেখাতে পারবো না। আমার স্বামীর গু আমি খেয়ে দেখাবো। ঢং করি না, ঢং করি না, খা। মানে ওটা গেল পুরি আইটা। আমার মাকে খাওয়াতেছে, ওরা মা খেতে বলছিস, ওরা কুকুরের জাত মা, গু চেটে চেটে খেয়ে নেবে। শোন গুনুমানি, হ্যাঁ, আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি না, এই ব্যয় বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাবো না, মতো করবি তুই। সেটাই হয়েছে কথা। বারো বই তো তেলা ছোড়া, হ্যাঁ, তুই আর ঢং করি না লে, গা ঢালানি ঢাক বাজানি মে গা ঢং করি না। এ, ও তো শুকনো কা খেলো, হ্যাঁ, ওই গু শুকিয়ে গিয়েছে, হ্যাঁ, সেই গু চেটি খেলো। হ্যাঁ, আমার গুনুমানি হ্যাঁ। টাটকা গু খাবে, কি বলছিস কি? আমি কোনো জায়গায় মাথা নত করি না, এলে আমার চোখের সামনে পায়খানা কর, আমার মেয়ে খাবে। তোকে কে বল আমি গু খাবো? চুপ মাগি চুপ, আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই, এখান থেকে নত করবো না। আপনার মেয়ে যদি গু খায় হ্যাঁ তাহলে আমি ওকে আবার ভাগ দেবো, হ্যাঁ। আর নইলে আপনার সঙ্গেই বিজয় করি। শ্যামা, আমি স্বামীর ভাত খাবো, আমার বদলে তুই গুটা খেয়ে নে। চুপ মাগি চুপ চুপ, এ পায়খানা কর লে হাগ। আপনার সামনে হাগা হবে। ওরে আমি উল্টু করে দাঁড়াচ্ছি, জামাইও তা ছেলেও তাই, লজ্জা নাই, আমি উল্টু করে দাঁড়াচ্ছি না। এই, কি গো? আল্লাহ টেলিভি লাইটটা বন্ধ করতে দাও। আল্লাহ টেলিভি মারে হাত যে আমার বাজছে রে, মারে ইরে বাবা রে, এ জলের চাই তো মেঘ বেশি ডাকছি মনে হচ্ছে যে রে। পরাত পরাত করে আওয়াজ হচ্ছে রে বাবা, ও কেমন হাঁকবে কে আজ জানে, খেতে পাবো তো আবার। হ্যালো, আমার মনে হয় আমের চাই হয়েছিল। হ্যালো বলছি হেগেছে? ওই যে পায়খানা, ওই দেখো গুটা দেখাই তো কেমন বসে, রংটা কেমন দেখা তো, কোরাকুর মতো যদি কালো হয় তাহলে দাঁতে ঘষে নেবো। এ শোন গুনুমানি, গুটা খাগা যা, হ্যাঁ পারবি না? ও খাবে না, ওকে লিয়ে পালাম। খেতে পারবি না? তাহলে খা, খেয়ে দেখালে। এ তুই চুপ করলো নাকি? তুই চুপ কর, তুই চুপ কর, আর ঢং করি না লেখা। মা মা এ পাতলা হয়ে গেছে রে। শোন মা, যদি শক্ত হাত দো ডাব করতাম, গ্যাসের ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম। এ তুলতে তো আবার হাতে মাতে সব কি হলো? এ তারা বই তো ঠেলবি না, গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। এ মাগি, গু খাবার জন্যই তাই ঘরে ঢুকেছি। তোর গায়ে কে হাত দিচ্ছে? মানে কে হাত দিচ্ছে তোর গায়ে? তোর জন্য আমার গায়ে হাত দিচ্ছে, আমার মান সম্মান চলে যাবে। খাইয়ে দেখা। আমার মায়ের গায়ে হাত? হ্যাঁ, আমি যদি এই গু খাইয়ে দেখাতে পারি হ্যাঁ। না মনে তো আমার মায়ের গায়ে হাত
ভাত দিয়েছো মা তুই 2 ঘা মেরে শোধ করে নিবি ও দুজনকে মাছ ভাতাতে দুজনকে মারবি ওলো ডাইলগটু কম কর দে, গুটা খা, আমার মান সম্মান চলে যাবে। আমা মারে আমি গুকটা খাবো তুই নাকটা চিপে ধরবি ঠিক আছে রে। এ কি গন্ধ করছে রে এলো। বাবা রে একবার পাতলা হয়ে গেছে গো এ ছোট কিনে খা রে খা রে। অত ঘেন্না করে খেলে হবে না, ভক্তি করে খেতে হবে। যে করে না স্বামী ভক্তি আর না বুনা গু খেয়ে ভক্তি করবো না কি বৌহা কি তার মা নাই। পড়ে গেল মারে দাদা রে তোমার লাল লাল করছে যেন আরে মা পায়খানার কপ জমেছিল না কি রে কলা খেয়েছিল ওলো ওগুলা সেলেসা সেলে আরাম আমলে। না মনে কেসে পেডে আক করছে রে কত গন্ধ রে বাবা। হ্যালো তোর স্বামীকে তুই ভালোবাসি আমি ভালোবাসি না হ্যাঁ খেয়ে দেখা না পরে ও শুয়োরের মতন চপাম করে খেয়ে দিল আমি কি করে খাবো গো আমার নাকটা চেপে ধর মা আমি চোখকে দেখবো না খেয়ে নেবো নাকটা চেপে ধর এই দেখো গু নাকটা চেপে চোখটা বন্ধ করছি কেন মরে নাই পুরো বলে কত হাগে তুই বমি করছি কেন? দা বমি করবো না কত কাঁচা গুটা গন্ধ মাকে আমার মায়ের নাকে ঘষতে গেছে কি গো ও খেয়েছি তুই তো খাইছি বলতে পারছি না ওই জন্য আমি খাইনি গু খেতে খাই না আমি গু খেতে যাবো তুই কি খেয়েছি? আমি গু খাইনি হ্যাঁ? ওটা নকল গু ও যেটা খাচ্ছে সেটা আসল গু আমার খেতে খাই না গু খেতে পায়খানা বা আসল নকল আছে নাকি? তুমি জানো না আছে নকল কি করি? এই লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ। 1000 টাকা পেয়েছিলাম আচ্ছা, আচ্ছা। দিয়ে মাকে ফোন করেছিলাম আচ্ছা। একটা তাল দিয়ে গেছিল হ্যাঁ। দিয়ে মারিটা মেরেছিলাম দিয়ে তাল ফুলুরি খাবো বলে হ্যাঁ। তা ওই তাল ফুলুরি মানে গুলাতে ঘরে ঢুকলাম দিয়ে তারপর দেখছি তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে আর যত তালের মারিটা তোমার পোঁদার পাছায় লাগিয়ে দিয়ে আমি চলে গেলাম দি ছোটকে নিয়ে এসে বললো দুই দিয়ার কথা বললাম বলে দিয়ে বলে তুই খেয়ে দেখা তা আমি খেয়ে ওই জন্য দেখালাম সেটা তো গু নয় সেটা তো তালের মারি এখন যেটা খেলা সেটা একদম আসল গু খেতে ও সত্যি করেই তোমাকে ভালোবাসে তোর জন্য গু খেতে হলো তুমি তাহলে তালের মারি খেয়েছো? হ্যাঁ তুই এখন অরিজিনাল গু গপ গপ করে খেয়েলি। তাহলে দেখ বাবা, তাহলে কে ভালোবাসে আমি ভালোবাসি আমার স্বামীর গু আমি তাহলে দেখ এই শর্মানি তোকে বেশি ভালোবাসে না আমার গুন্নু মানি তোকে বেশি ভালোবাসে? বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো মাঝামাখি বেরো। কেন ওকে বার করছো কেন ও তোকে গু খা করাইলো শোনো আজকে প্রমাণ করলো কে কতটা ভালোবাসে ও যদি আমাকে না খোঁচাতো আমি তোমাকে কতটা ভালোবাসি কেউ জানতে পারতো না তো ওকে কোথায় তাড়িয়ে দেবে ও থাকুক থাকবে। হ্যাঁ আজকে যখন বলছি থাক বিয়ে যখন করেছি হ্যাঁ। ভুল যখন করে ফেলেছি হ্যাঁ। সংশোধন আমাকেই করতে হবে। তাহলে ওরে সরকার অনেক দিচ্ছে হ্যাঁ দুটো বিয়ে করতে তো ক্ষতি কি? কি হবে তা আজকে নাই কাল তো লক্ষ্মী ভান্ডার ঢুকবে হ্যাঁ আর হলে বয়স্ক ভাতা ঢুকবে হ্যাঁ সরকার যখন আছে তখন চিন্তা কি আমার? সেই তো শোন মা, বাবা, তোরা ঝগড়াঝাটি করি না বাবা, তোরা সুখে থাকলে আমরাও সুখী রে। তা তোরা বাবা সুখে সংসার কর, আমি বাড়ি চললাম কোনো মানে মা কানতে কানতে আর বাড়ি যাবি না। আর যাবো না তুই আমার বাড়িতে আসবি পুজোতে আর মুড়ি বেঁচে দিবি কীর্তি করলি তুই যে কীর্তি করলি আমি মুড়ি ভাজ দেবো, আমার জামাইয়ের গুয়ে ফোন করে ডাকবি দিয়ে মুড়ি ভাজা খোলাটা উনুনে চাপাবো। জানি তো মুড়ি ভাজবো না, ওই মুড়ি ভাজা খোলাতে ছচ্ছর করে মুছতে দেবো। তোমার জন্য আমার মা এই কথাটা বললো। ঝগড়া কোনগুলো করিস না, কে ঝগড়া করবে না? দুজনেই আনন্দ কর। শোনো আমি আর তোমার সাথে আনন্দ করবো না। তুমি কি ভেবেছো তোমার গু খেয়েছি বলে আমি তোমার কাছে পড়ে থাকবো? শোনো আমি তোমার কাছে পড়ে থাকবো না, তোমার বড় গিন্নিকে নিয়ে তুমি থাকো, আমার বাড়ি আমি চলে যাচ্ছি। স্বামী না যাও, যা হয়েছে হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েছো, তাই আনন্দে কি বলছে না ও স্বামীকে দেব না গো রিস্কা চালাতে। ও
ওগুনে স্বামী আরে পা ভেঙে ফের থাকবা তুই